Hello everyone and welcome to the last vlog of the Puri travel series. আজকে আমরা পুরী থেকে খড়গপুর রিটার্ন করছি, তাই সকালেই বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে, কারণ আমাদের 11টায় ট্রেন। হোটেলের চেকআউট প্রসেস খুব স্মুথ ছিল অ্যান্ড হোটেল থেকেই আমাদের একটা অটো ঠিক করে দেয়, যেটা এখন স্টেশনে ড্রপ করবে আমাদের। সো এখন স্টেশনের দিকেই যাচ্ছি। আমাদের এই ট্রেনটার নাম হলো পুরী আনন্দ বিহার নীলাচল সুপারফাস্ট এক্সপ্রেস। আর বলে রাখি, এই ট্রেনটা ডিরেক্ট খড়গপুর স্টেশনে নামায় না, এটা হিজলিতে আমাদের নামাবে। লাকিলি আমাদের বাড়িটা হিজলি স্টেশন থেকে আরো কাছে, তো সেটাতে বেশ ভালোই হলো আমাদের। হিজলি স্টেশনে অ্যারাইভেল টাইমটা হলো বিকেল 5টা 10-এ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল মৈথিলি মোমেন্টসকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। पूरी आनंद विहार नीलाचल सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 8 पर खड़ी है। ट्रेन नंबर 1275 पूरी आनंद विहार नीलाचल सुपरफास्ट एक्सप्रेस is on platform number 8। সো ফার্স্ট টাইম আমরা দুজনেই ফার্স্ট ক্লাস এসিতে ট্রাভেল করছি। And আমরা কেবিনে এই সিটটা পেয়েছি, দিস ওয়ান। আরেকটা আছে, আরেকটা পড়েছে, ওটা আরেকটু দূরে। তো এটা হলো কূপ, যেটা দুজনকে অ্যাসাইন করা হয় যদি কোনো ফ্যামিলি থাকে। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। ফার্স্ট টাইম ফার্স্ট এসিতে ট্রাভেল করে এক্সপিরিয়েন্সটাই আলাদাই, বেশ ভালো লাগছে। আবার ট্রেনটা স্টপ হয়ে গেছে। এখানে আমাদের সব লাগেজ আমরা অলরেডি অ্যারেঞ্জ করে ফেলেছি, আর ভাবছি যে আসবে আরেকজন, তার সাথে একটু অ্যাডজাস্ট করে নেব, যাতে দুজনের একসাথে পড়ে, একসাথে যাতে একটু বসতে পারি। সো আমরা এখান থেকে, যেহেতু খড়গপুরে ট্রেনটা দাঁড়াবে না, ট্রেনটা হিজলি বলে একটা স্টেশনে দাঁড়াবে, খড়গপুরেই ওটা স্টেশনটা। সো আমরা ওখানেই নেমে যাব। টোটাল 6 ঘন্টা মতো লাগবে। আর ট্রেনটা ছাড়ার কথা ছিল 11টায়, বাট অলরেডি 11টা বেজে গেছে, একটু বাদেই হয়তো ছাড়বে। ট্রেন ছেড়ে দিল অ্যান্ড পুরো ফার্স্ট এসিটা প্রায় ফাঁকাই যাচ্ছে। আর একটা ফ্যামিলি উঠেছে, ওনারা মনে হয় কূপ নিয়েছে। আমরাও কূপ প্রেফারেন্স দিয়েছিলাম কিন্তু পাইনি। আমাদের আরেকটা সিট পড়েছে এই 10টা, যেটা এই আপার বার্থ আছে। আর এখানে অলরেডি সব বালিশ আর কম্বল দিয়ে দেওয়া হয়েছে। এটাও আমাদের কেবিন।
আর আপাতত কেউ আসেনি, তো অ্যাডজাস্ট করতে হবে। হয়তো কাউকে রিকোয়েস্ট করতে হবে যদি ওই দিকে যায় বা এই দিকে আমরা যাতে চলে আসি, একসাথে একটু যাতে বসে যেতে পারি। আর আমরা খাবার বুক করেছি, আমাদের লাঞ্চটা ভুবনেশ্বর স্টেশন থেকে উঠবে। সো ইয়া, দ্যাটস ইট। আর বেশ ভালোই লাগছে, প্রথমবার ফার্স্ট এসিতে ট্রাভেল করার অভিজ্ঞতা। আরও খালি আছে বলে ট্রেনটা বেশি ভালো লাগছে, বেশ একা একা ভালোই লাগছে। আরেকটা যেটা ভালো জিনিস নোটিস করলাম সেটা হলো এখানে যারা আপার বার্থে উঠতে চাইছেন বা যাদের সিট আপার বার্থে পড়েছেন তাদের কিন্তু উঠতে খুব একটা কষ্ট হবে না। মানে সিঁড়ির ধাপগুলো, মানে এটা কিন্তু ইজিলি ওঠা যাবে, খুব একটা কষ্টকর না। সো ইয়া, দিস ইজ আ গুড থিং। আর দরজাটাও বন্ধ করে দেওয়া যাবে। সো ভালো লাগছে। অনেক বছরের ইচ্ছে ছিল যে ফার্স্ট এসিতে কবে উঠতে পারবো, কবে উঠবো। এবার তো আমরা যেহেতু ট্রিপটা খুব তাড়াতাড়ি প্ল্যান করেছি, সো আর কোনো ট্রেন আমরা পাইও নি, তো যথারীতি এই ট্রেনটা বুক করতে হয়েছে। আর ফার্স্ট এসিতেই 4টে সিট ফাঁকা ছিল, তো সেই জন্যই আমরা এটা পেয়ে গেছি। বেশ ভালো লাগছে। আর এটা হলো কুপ, যেখানে দুজন যারা ট্রাভেল করছেন ফ্যামিলির জন্য, সো প্রেফারেন্স দিলে হয়তো পাওয়া যায়। অনেক আগের থেকে যদিও বুক করতে হয় শুনছিলাম, আমার হাজব্যান্ড বলছিল। সো এটাও বেশ ভালো, কিন্তু মানে আলাদাই, পুরো মনে হচ্ছে কোনো রুমে আমরা ঢুকে পড়েছি। এখানেও যথারীতি সব বালিশ ও কম্বল দিয়ে দেওয়া হয়েছে। আমার তো সব থেকে বেশি যেটা ভাল লাগলো সেটা হলো এই সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপারটা। অনেক সময় অসুবিধা হয়, কিন্তু যারা বয়স্ক আছেন তারা কিন্তু খুব ইজিলি উঠে যেতে পারবেন। সামনে একটা মিরর আছে, একটা ছোট ওরকম র্যাক আছে, আর এখানে তো একটা ছোট টেবিল টাইপ দেওয়া আছে, একটা ডাস্টবিনও দেওয়া আছে। আর এই দিকে মোস্ট প্রবাবলি রিডিং লাইট, এই যে এইটা। ট্রেনের অ্যাটেন্ডেন্ট দাদার সাথে কথা বললাম, তো উনি বললো যে আমাদের যে এই সিটে যে সিটটা পড়েছে আমাদের 10 নম্বর সিট, যেটা আমি দেখালাম একটু আগে, আপার বার্থ পড়েছে, তো 9-এ যে আছে উনি টাটানগর থেকে বোট করবে। সো বেশ ভালোই হলো, বেশ টাটানগর তো আমাদের হিজলির বাদে আসছে, তো আমরা এই দুটো সিটটাই মানে শিফট করে গেলাম, সি কেবিনে শিফট করলাম আর এইচটাকে ছেড়ে দিলাম। তো টিটি যখন আসবে তখন এটা বলে একটু অ্যাডজাস্ট করবে। বেশ ভালোই হলো, দুজনের একসাথে পড়ে গেল। ভুবনেশ্বর স্টেশন আমরা চলে এসেছি, অ্যান্ড এখান থেকেই আমাদের লাঞ্চটার ডেলিভারি দেওয়ার কথা, কারণ আমরা আগের থেকেই আইআরসিটিসি থ্রু দিয়ে কলিঙ্গ ট্রাইব নামে একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা বুক করেছিলাম।
আমাদের লাঞ্চে আমরা অর্ডার করেছি একটা ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো, আর এখানে দুটো কার্ড দিয়েছে ওরা। আর আরেকটা আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি, আর ওখানে চিকেনের মশলা সাইডে দিয়েছে। সিনেমা দেখাও শেষ, অ্যালার্ম দিয়েছি, অ্যালার্মের যদি না উঠতে পারি না ব্যাস দিল্লি পৌঁছে যাবো। ঠিক আছে, টাটা। সো আমরা প্রায় চলেই এসেছি, এখনই হিজলি স্টেশন চলে আসবে, আমরা ওখানেই নেমে পড়বো। আর দ্য জার্নি ইন ফার্স্ট এসি ওয়াজ ভেরি গুড অ্যান্ড ভেরি কমফোর্টেবল। দুজনেই একটু শুয়ে নিয়েছি, রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন জাস্ট নেমে পড়বো আর কিছুক্ষণের মধ্যেই। তো জার্নিটা সত্যি খুবই ভালো ছিল, মানে খুবই সুন্দর। আর ইয়া দ্যাটস ইট। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর সবার সাথে শেয়ার করতে ভুলো না, আর প্লিজ লাইক করে দিও। তো এখানেই ভিডিওটা এন্ড আমি করছি না, আমি বাড়িতে গিয়ে এন্ড করব, তো তোমরা দেখতে থাকো।
এবার ফ্রেশন আপ হয়ে নেব। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানিও পুরো ভিডিওটা কেমন লাগলো আর এই পুরী সিরিজটা তোমাদের কেমন লাগলো। আর দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, and yeah, subscribe to my channel.